হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আমরা গত একটা পর্বে দেখেছিলাম যে এআই থেকে ফটোশপ মানে ইলাস্ট্রেটর থেকে ফটোশপ কীভাবে করা যায়, আর আজকে দেখবো ফটোশপ থেকে কীভাবে ইলাস্ট্রেটর করা যায়। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে আমরা এই যে এটা হচ্ছে আমাদের PSD ফাইলটা, তো এখানে দেখবেন যে লেয়ারগুলো সব কিছু আছে। তো এখানে হয়তো বা ফন্ট মিসিং, তো এই ফন্ট মিসিংটা আপনারা একটা ফন্ট দিয়ে দেন। ধরুন যে পপিন্স নামে একটা ফন্ট আছে, সাপোজ আমরা এই টাইপের একটা ফন্ট দিয়ে দিতে পারি, এটাকে ঠিক করে ফেলতে পারি। ফন্টগুলো আগে ঠিক করে নিব। ফন্টগুলো ঠিক করলে হবে কি যে আপনার আর এটা নিয়ে টেনশন করা লাগবে না, ইলাস্ট্রেটরে আপনি সেম ফন্টের এগুলো পেয়ে যাবেন। এখানে আমরা যেটা করছি ঠিক করে নিলাম। এখন এটাকে যেহেতু একটু উপরের দিকে ছিল, সেলটা আর একটু উপরের দিকে ছিল, ওকে। এখন আসুন, ভ্যালেন্টাইন ডে এই কথাটা ছিল হচ্ছে অন্য একটা ফন্টে। দেখুন এখানে ফন্ট আপনার যে ফন্ট আছে, ধরুন যে আমি নর্মাল একটা ফন্ট আমি এখানে দিতে চাই, তো এই ফন্টগুলো এখানে আমি ধরুন এই ধরনের একটা ফন্ট দিতে চাচ্ছি। এটার ফন্ট সাইজ একটু ছোট হবে, ধরুন এরকম। তো এখানে স্ক্রল হচ্ছে ঘোরালে, আপনার মাউসের স্ক্রল ঘোরালে আপনি হচ্ছে এটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন ফন্টগুলো সবগুলো আমরা ফিক্স করে নিলাম। এখন এটাকে একটা সেভ দিব, কন্ট্রোল-S প্রেস করে সেভ দিব। এরপরে চলে যাব ফাইলে, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ অপশনে যাব। এখান থেকে সেভ কপি অ্যাজ এই অপশনটাতে যাব। এখন দেখবেন এখানে ইপিএস, ফটোশপ ইপিএস নামে একটা অপশন আছে। এখান থেকে আমি একটা নাম দিচ্ছি ভি ডেইজ, মানে ভ্যালেন্টাইন ডেইজ, ওকে। এখান থেকে আমি সেভে ক্লিক করলাম এবং এখানে দেখুন ইনক্লুড হাফ টোন সব কিছু এখানে আমরা টিক দিয়ে দিব। এখানে ইমেজটা যেটা আছে সব কিছু দেওয়ার পর দেখবেন এখানে TIF ফরম্যাটে 8 বিটের অপশনটা আছে এবং এখানে অনেকগুলো আছে। তো সেখান থেকে আমি হচ্ছে এটাই রাখছি, তারপরে আমি ওকে করে দিলাম। এখন এটা সেভ হয়ে যাবে। চলুন আমরা ফোল্ডারটা একটু এক্সপ্লোর করে দেখি। এখানে একটা ইপিএস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এখন এটাকে ওপেন উইথ করব ফটোশপ না, ইলাস্ট্রেটর দিয়ে। যেহেতু ইপিএস ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করে। তো ইলাস্ট্রেটরে যখন ওপেন হবে, ওপেন হলে দেখবেন যে এই লেয়ারগুলো অক্ষত আছে কিনা। তারপরের কাজটুকু আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। আমাদের এটা ইলাস্ট্রেটর ওপেন হয়ে গিয়েছে, এখানে আমাদের এটা চলে এসেছে। এখন লেয়ারগুলো একটু খেয়াল করে দেখি। লেয়ারে কিন্তু অলরেডি আমাদের লেয়ারে এগুলো আছে, সবই কিন্তু আউটলাইন মোডে আমরা পাবো। ফন্টটা কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টটা, এখানে আমরা এটাকে আউটলাইন হিসাবে পাচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে আমরা সেভ অ্যাজে যাব, সেভ অথবা সেভ অ্যাজে যেতে পারি। এখান থেকে আমরা যেটা করব, এআই ফাইলে বা এআই ফরম্যাটে আমরা সেভ করব। সেভ দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এটা চলুন দেখি, এই যে এআই ফরম্যাটে সেভ হয়ে গেল। আগে ছিল ইপিএস, এখন এআই ফরম্যাটে সেভ হয়ে গেল। তো এই ইপিএসটা আপনি ইউজ করতে পারেন অথবা এই এআইটাও ওপেন করতে পারেন বা ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এটা আমরা এখানে ওপেন করে ফেলেছি। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করছি এখান থেকে অনেক বেনিফিটেড হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের মতো এএসএম আরিফ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গিভ মি ইন ইয়ার প্রেয়ার্স। আল্লাহ হাফেজ।